মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি ভালোই আছি মোটামুটি। আজকে দেখো শনিবার, সকালটা শুরু করলাম। ছেলের দুধ টুধ খাওয়া হয়ে গেছে, আমারও চা খাওয়া হয়ে গেছে। এবার কি রান্না হবে সেটাই ভাবছি। ছোলার তরকারি করব আর পরোটা করব। রান্নাঘরে এবার যাচ্ছি। হাঁডি ছানা পরিষ্কার, ছেলে তো উঠতে চাইছে না। দেখো এত থাকলে পারে কোনো কাজ টাইম মতো করা যাবে। বিছানাটা গুছিয়ে দিই, এর অবস্থা একদম বাজে। রান্নাঘরে সব ঠিকঠাক করে নিলাম, সব সবজি টবজি বার করে নিলাম। আর এবার রান্না শুরু করবো। ব্লগটা শুরু করলাম এখান থেকে, চলো দেখতে থাকো। সবজি দেখো আমি সব বার করে রেখে এবার গুছিয়ে টুছিয়ে আজকে একটা স্পেশাল আইটেম বানাবো, তন্দুরি চিকেন। আর তন্দুরি চিকেন বানাবো স্ন্যাক্স সন্ধেবেলায়। তা এখন আমি সবজি টবজিগুলো সব কেটে একটু গুছিয়ে নিয়েছি সকাল সকাল। আর চিকেনটা একটু মাখিয়ে রাখতে হবে, ততক্ষণে আমি ছোলার তরকারি আর পরোটাটা আজকে টিফিনে বানাবো। তা ছোলার তরকারি বসাচ্ছি, তারপরে পরোটা করব আটা ময়দা মিক্স করে। আমার ছেলে তো পরোটা লুচি বেশি ভালোবাসে, তো ঠিক আছে আজকে পরোটাই করি আমি বললাম। তা এবার দেখো তন্দুরি চিকেনটা ভালো করে তোমার লেবু আর হচ্ছে নুন গোলমরিচ দিয়ে লেগ পিসগুলো মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো, তারপরে আবার মশলাটা তৈরি করে তারপর মাখাবো। তা দেখো এখন ছোলার তরকারি আগে তো খেতেই চাইতো না, ছোলা রাজমা এগুলো। তা মশলা টশলা দিয়ে করলে বেশ ভালোই লাগে টিফিনে, এগুলো হেলদি জিনিসও তো খাওয়া হয় মাঝে সাঝে। আর দেখো আগে আমি রান্না করতাম যখন প্রথম প্রথম, তো তখন শাক আর লাউ এইসব জিনিসে না মানে একদিন শাক রান্না করতে গিয়ে পুরো এতটা জল ঢেলে দিয়েছি। তো ভেবেছি শাক সেদ্ধ হবে, কিন্তু এখন তো বুঝেছি না, শাক লাউ এগুলোতে জল দিতে নেই, একটু ঢাকা দিয়ে রাখলে সেই জলেই হয়ে যায়। তো এখন অনেক কিছু শিখে গেছি, প্রথম প্রথম এগুলো তাই মনে পড়লে এখন লাগে যে তখন কিছুই জানতাম না। তা এখন করতে করতেই বুঝতে পেরেছি যে এটা এইভাবে করলে ভালো, ওটা ওভাবে করলে ভালো। তা দেখো তো এটা এখন মাখিয়ে রেখে তারপর একটু দেখো ব্রেকফাস্ট বানালেই এত বাসন, মানে মানুষ বলে যে কাজ থাকে না, কিন্তু এত কাজ। আর বাড়ি থাকলে তো আরও বেশি কাজ। আর আমার শ্বশুরবাড়িতে দেখো যত তরকারি হোক, আমি দেখেছি মাছ মাংস যাই হোক, মানে ডাল ওদের মাস্ট। তো ওই জন্য আমার ছেলেরও অভ্যেস সেই ডাল করো। তো শাক করি যা করি ডাল করো। আর শাক লাউ এগুলো দেখো ফ্রেশ থাকলে যতটা ভালো লাগে, ফ্রিজে কদিন রেখে দিলে না সেই টেস্ট আর থাকে না। তা এখানে যে হাঁড়ি দেখছো না, এটার মধ্যে চাল ভেজানো, এটা কিন্তু ভাত নেই। মানে আমার শাশুড়ি আবার আইঠা খুব বিচার করতো, মানে ধরো ভাত থাকলে তরকারির সাথে লেগে গেলে সেটা আইঠা, ভাতটা আলাদা থাকবে তরকারিগুলো আলাদা থাকবে, আর লাস্টে মাছ হবে। তো আমাদের তো অত করা হয় না, মানে মোটামুটি যতটা পারি ততটা করি। আর পরোটাটা দেখো ঘি দিয়ে ভেজে নিচ্ছি একটু তেলের থেকে। আর এই ঘিগুলো না খুব ভালো হয়, ক্যান্টিন থেকে আনি, কাউ মিল্ক বলে, তো এগুলো বেশ ভালো। আর এমনি ঘি এনে রাখি সেটা ভাতের সাথে খাওয়ার জন্য। তা দুটো দুটো চারটে পরোটা করব, দেখো জানি এগুলো খাওয়া উচিত না, তাও মাঝে সাঝে ইচ্ছা করে, খাওয়া হয়ে যায়। তা আজকের দিনে একটুখানি ওই জন্য এই তন্দুরি চিকেনের লোভ দেখিয়ে ভাবছি একটু শাক এইসব খাওয়ানো যাবে ছেলেকে। আর এখানে দেখো এতদিন মিষ্টি পাইনি, আমার বাড়িতে খুব মিষ্টি খাওয়া হতো, এখানে এবার গোলাপ জামুন পেয়েছি, সেদিন নিয়ে এসেছি। তো আমার ছেলে খেয়ে বললো মা গোলাপ জামুনটা খুব ভালো। একটু পরোটা তরকারির সাথে একটু মিষ্টি হলে বেশি ভালো লাগে খেতে, না হলে তো লাস্টের পাতে একটু মিষ্টি হলে খাওয়াটা বেশ জমে যাবে আর কি। তো যাই হোক, এখন দেখো রান্নাঘরে চলে এলাম। চিকেনটা একটু রেখে দিয়েছিলাম সফট হওয়ার জন্য, তারপরে দেখো দই দিচ্ছি। দইটা না জল ঝরানো হলে বেশি ভালো হয়। তা আমার দইটা হচ্ছে একটু জল ছিল, মানে পাতলা দইটা। তো এর মধ্যে আদা রসুন পেস্ট, তারপর লঙ্কার গুঁড়ো, কালার দিলে বেশি ভালো কালার আসে, কালার দেবো না, গোলমরিচ, তারপরে তোমার গরম মশলা, একটু তেল, এইসব দিয়ে আর তান্দুরি মশলা বেশ মাখিয়ে আর চিকেনটাতে পুরো মাখিয়ে টাখিয়ে ফ্রিজে রেখে দেবো। সকালে করছি আর সন্ধেবেলায় গিয়ে করব, প্রায় 4-5 ঘন্টা বাদে করব। তো চিকেনটা সফট হয়ে যাবে তাহলে, কেননা চিকেনটা প্রথমে কড়াইয়ে করে তারপর পোড়াবো। তো এই জন্য বেশ চিকেন লেগ পিসগুলো দেখতেও বেশ ভালো লাগছে, দেখো বড় করে কাটিয়ে এনেছি। আমি বলছি লেগ থাই মিলিয়ে কাটবে, মানে লেগের সাথে থাইটা যাতে থাকে, দেখতে বড় বড় হয়, তাহলে পোড়াতে সুবিধা হবে ধরে। তো ওইভাবেই আমি কাটিয়ে নিয়ে এসেছিলাম। ওই জন্য দেখো এগুলো এবার চিকেনগুলো ভালো করে মাখিয়ে গায়ে আর মাঝখান থেকে কেটে কেটে দিয়েছি চিকেনটাকে, যাতে মশলাগুলো ঢোকে, ভালো লাগে খেতে। ভালো করে মাখিয়ে দেখো জলটা একটু বেশি হয়ে গেছে, তো অসুবিধে নেই, এটা সেদ্ধ হয়ে গেলে শুকিয়ে গেলে তারপর আমি পোড়াবো। আগে তো দোকানের থেকে বেশি কেনা হতো, এখন
দেখো বেশ ভালোই এটা ওটা বানানো হয় বাড়িতে, আগেও করতাম, এখন একটু বেশিই করছি। তা দেখো খাওয়ার পরে এত বাসন, হ্যাঁ বাসন টাসন মেজে আবার ঘর টর ঝাড় দিয়ে সব পরিষ্কার টরিষ্কার করে গুছিয়ে তারপর আবার রান্না শুরু করব। মানে একটু বসতে পারি না, আবার রান্না শুরু করতে হয়। তারপর আবার রান্না করতে করতে ছেলের একটু ফলের রস, আমার একটু ফল খাওয়া, দেখো এত বাসন মেজেছি। তো করে ঠোরে তারপর রান্নাটা করব। রান্না আর কি লাউয়ের তরকারি এইসবই করব। তা আমার ছেলে বলছে হ্যাঁ তুমি এত শাক করেছো, লাউ করেছো, আমি বলছি তোকে যে সন্ধ্যেবেলায় তন্দুরি চিকেন খাওয়াবো, তো ওই জন্য সবজি তো আজকে দুপুরে খেতেই হবে। ওই লোভে লোভে খেয়েও নিয়েছে। যাই হোক, আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে ডাল সেদ্ধ হয়ে গেলে তারপর লাউটা করব। তা কাজের তো শেষ নেই, তারপরেও দেখো হাত কাটা নিয়েও আমার এই এত কিছু কাজ করতে হচ্ছে, কিছু করার নেই। তা হাতটা আজকে একটু শুকিয়েছে, আমি ভেবেছিলাম পেকে যাবে, জল লাগলে কীরকম হয়ে যাচ্ছিল। তো করতে করতে আজকে দেখি বেঁধে বেঁধে কাজ করছিলাম, তো আজকে দেখি একটু শুকিয়েছে। ওই জন্য আমার এখন আর ভয় নেই। নাহলে ভাবছিলাম আবার যদি পেকে টেকে যায় তখন আবার সেই ভুগতে হবে। কাজ তো আমাকে করতেই হবে, একদিন বসলেও হবে না। তো যাই হোক, এখন দেখি না ঠিক আছে। তা ছেলের এখন পরীক্ষা চলছে, মানে পরীক্ষা শুরু হবে, ওই জন্য না প্রতিদিন আমি ভিডিও দিতে পারি না। আমি আজখানে কদিন ভিডিও দিতে পারিনি, এডিট করতে কষ্ট হয়। তাই আমি আজকে যারা দেখছো তাদের জন্য বলছি, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, তাহলে আমি আর একটু ভিডিওটা ভালো করে করার পাবো, আগ্রহ পাবো। তো যাই হোক, দেখো আবার চলে এলাম রান্না করতে। মাছটা করব, মাছটা একটু আজকে শুকনো শুকনো করব, কারণ আমার রাত্রে তো সেরকম কিছু খাওয়ার নেই। মানে তন্দুরি চিকেন খাবে, তারপরে হয়তো একটা রুটি খাবে, ওই জন্য আমি দুবেলা রান্না করে রাখি একসাথে, রাত্রে আর কিছু করতে ইচ্ছে করে না। কিন্তু যেহেতু আজকে রাত্রে ও ভাত খাবে না, সেই জন্য 2 পিস মাছ, আর 2 পিস মাছ দেখো করতে গেলে খুব অসুবিধা হয়, মানে মশলা বেশি হয়ে যায়। তো যাই হোক, তাও আর মাথাটা রেখে দিলাম, একটু লাউ করব। লাউটাও একটু মাথা, একটু চিংড়ি মাছ এইসব দিলে লাউয়ের তরকারি ভালো লাগে খেতে। আর নাহলে এমনি বড়ি দিয়ে করা যায় বা লাউ দিয়ে ডাল করা যায়। তো আমার জানো তো বাবা ঠাকুমা খুব সুন্দর সরু সরু করে সবজি কাটতো, আমি তো অতটা সরু পারি না, মোটা মোটা হয়ে যায়। তাও ঠিক আছে, মোটামুটি কাজ চলার মতন হয়ে যায়। দেখো রান্না হয়ে গেছে, মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারি, মাছ, আর হচ্ছে শাক, পালং শাকটা ছিল একটু ফেলে দেবো, মায়া লাগে, তো ওটাকে আবার একটু করে নিলাম, খাওয়া হয়ে যাবে দুজনের। শাক তো বেশি খাই না, রাতে খাই না, তো দুজনের হয়ে যাওয়া। আম কেটে নিয়েছি, তো এর থেকে বেশি কিছু আমাদের লাগে না। ডাল একটা আমার ছেলের হলে হয়ে যায়, আর একটা শাক আর একটা মাছ। তো দেখো দুজন মিলে খেয়ে নিচ্ছি। ও শাক দেখেই হ্যাঁ শাক করেছো, করেছো, আমি তাই বলছি যে একটু শাক খেতে হবে না, চোখের চশমার পাওয়ার। তো দেখো আমি ওর ফোনটা নিয়ে নিই বলে এখন ও আবার একটা নতুন ফোন কিনেছে। হ্যাঁ, তো ফোনটার দাম আমি জিজ্ঞাসা করছি, আমাকে বলছে 18,000 টাকা। তো আমি ফোনটা খুলে যখন দেখছি, ভারী ফোনটা, এত সুন্দর, এত দামের, আমি বলছি দেখি বিলটা দেখি। দেখো বিলটা কিছুতেই আমাকে দেখাবে না, লুকিয়ে রেখে দিয়েছে, সে কিছুতে দিচ্ছে না বিলটা। আমি বলছি দেখি, তুই তো কিনেই নিয়েছিস, এখন আর বলে কি হবে। আর টাকা যদিও আমি দিইনি, ও নিজের টাকা দিয়েই কিনেছে, ওর খুব ফোনের শখ, ওর নিজের টাকা দিয়েই ফোনটা কিনেছে। তা বলে আমি তো যখন চাকরি করবো আরও ফোন কিনবো। বলছি ফোন কিনে ওয়েস্ট করিস? তা বলছে তোমারও তো শখের জিনিস কেনো যখন তখন। তো যাই হোক, ও কিনেছে ওর শখের জিনিস, আর ওর ফোনটা আমি একটু এখন ভিডিও করার জন্য নিই। আবার অনেক সময় 2-3টে ফোন লাগে এখন দেখি। তো ফোনটা তোর খুব পছন্দ, কভার কিনেছি এত দাম দিয়ে, আবার সঙ্গে সঙ্গে কভারও, ফোনের যত্ন করে। আর আমি ওর ফোনটা নিয়ে এখন ভিডিও করতে করতে একটু তেল মশলা লেগে যায়, নোংরা লেগে যায়, বলে মা পরিষ্কার করো না। আমি কিছু পরিষ্কার করি, তাও ভিডিও করতে গেলে তো একটু তেল লেগে যায়। তো সেই জন্য দেখো সন্ধেবেলায় তারপর সব সন্ধে টন্ধে দেখিয়ে এবার চলে এসেছি তন্দুরি চিকেনটা বানাবো। এবার ওইটা কিছুক্ষণ আগে চিকেনটা আমি বার করে রেখেছি ফ্রিজ থেকে, আধ ঘন্টা আগে। ততক্ষণে চাটা গ্রিন টি খেয়ে নিলাম। তারপরে দেখো এবার এটাকে একদম সিমে করে এটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে করব। হ্যাঁ, তবে সেদ্ধ খুব ভালো হয়েছে, কেননা এতক্ষণ মাখানো ছিল, তো এমনিই চিকেন সফট। হ্যাঁ, চিকেনটা বেশ সফট হয়েছে। আর লেবু টেবু দিয়ে মাখিয়ে মশলার সাথে রেখেছিলাম, খুব ভালো, বেশ মানে ভেতরে মশলা ফসলা ঢুকেছে আর কি। এরকম ঢাকা দিয়ে দিয়ে সিমে করে ওলট পালট করে করে বেশ কিছুক্ষণ, আধ ঘন্টা ধরে এটাকে করবো, তারপরে গিয়ে পোড়াবো। এবার পোড়ালে কালে কী বলো তো, বেশিক্ষণ রাখলে না পোড়াটা পুড়ে যাবে মশলাগুলো, ওই জন্য জাস্ট এই কড়াইয়ে পুরো করে নিয়ে জাস্ট একটু পোড়াবো, যাতে ওপরটা পোড়া পোড়া ভাব আসে। কারণ আমার ছেলে তন্দুরি চিকেন খেতে খুব ভালোবাসে, যখনই হোটেলে যায় স্ন্যাক্স নেবে। তা আমি বলছি দাঁড়া আমি করি। তো এই প্রথমবারই করলাম, করতে করতে তখন বুঝতে পারবো কেমনটা কেমন। পোড়াতে গিয়ে দেখি একটু উপরটা পুড়ে যাচ্ছে, তো আমার ছেলে বললো মা এরকমই হয়। তা বললাম খেয়ে দেখ বল কেমন হয়েছে। বললো হ্যাঁ মা খুব সফট হয়েছে, কাঁচা যাতে না থাকে। আমি বলছি কাঁচা নেই, তুই খেয়ে দেখ। বললো খুব সফট হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো চলো আর কি,
ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আবার একটা নতুন ব্লগে দেখা হবে তোমাদের সাথে। চলো টাটা, বাই বাই।